বিটেকের সাথে সম্পৃক্ত না এরকম কেউ আছেন? তো যাই হোক, খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নাই, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। একেবারে টু দি পয়েন্টে কথা বলবো। তো ফার্স্টে আমি আপনাদের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, আমাদের এই কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগছে? অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে এখানে ভালো না লাগার কিছু নাই, কারণ এখানে উপস্থিত আছেন এরকম একজন মানুষ কি আছেন যে কেনাকাটা করেন না? একজনও কি আছে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কেনাকাটা করে না? সবাই কেনাকাটা করে। দেখেন, আমরা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বলি, আমরা ম্যাক্সিমাম মানুষ সারা জীবন যা ইনকাম করি তার বেশিরভাগ কিন্তু খরচ করি আমাদের চাহিদা পূরণ করতে চাই, ঠিক কিনা? যেই কারণে আমাদের ম্যাক্সিমাম মানুষের পক্ষে সেভিংস করার সুযোগটাই নেই। আমি 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা ইনকাম করতেছি, তার পুরোটাই চলে যাচ্ছে আমার চাহিদা পূরণ করতেছে। বাসা ভাড়া, খাবার, বাচ্চাদের পড়াশোনা, এভরিথিং সবকিছু মিলে ম্যাক্সিমামটা খরচ হয়ে যাচ্ছে, সেভিংস করার সুযোগ নাই। আর আমরা টুকটাক যতটুকু সেভিংস করতে পারি সেটাও কিন্তু ধরে রাখার সুযোগ হয় না। হঠাৎ করে দেখা যাচ্ছে বছরে 2-1 বার এমন কোনো ঘটনা ঘটে যায় যে আমার যা সঞ্চয় হয়েছিল এটা আমার খরচ করে ফেলতে হচ্ছে। তাহলে আমরা কি করতেছি? আমরা ভবিষ্যতের জন্য একটা স্বপ্ন দেখতেছি। সেটা কি? আমি যা ইনকাম করছি এই টাকাটা ইনভেস্ট করছি আমার বাচ্চার উপরে, যে এক সময় তারা বড় হবে, তারা ভালো কিছু করবে, তখন তারা আমাদের স্বপ্নগুলো পূরণ করবে। রাইট অর রং? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টা ছেলে মেয়ে বাবা মায়ের উপর 100% টেক কেয়ারটা করতে পারছে? ইচ্ছা থাকলেও উপায় নাই। কেন নাই? কারণ আমি যেমন স্বপ্ন দেখি আমার সন্তানের ভবিষ্যৎকে গড়ার জন্য আমি আমার ইনকামটা পুরোটা তাদের উপর ইনভেস্ট করছি, আমার সন্তানও কিন্তু সেম কাজটা করছে। যেই কারণে আমার তো অ্যাবিলিটি নাই, আমি আমার বাবা মায়ের প্রতি সেই দায়িত্বটা কিভাবে পালন করব? যতটুকু না হলেই নয় ততটুকুই করছি। আর এমনও তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক সন্তান আছে যে বাবা মায়ের টেক কেয়ারই করে না। তাহলে আপনার আমার সন্তান যেটা করবে তার কোনো গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না। আর ওই সময়টা এরকম একটা সিচুয়েশন তৈরি হবে যে আসলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? আমার বৃদ্ধ বয়সে যদি আমার সন্তান আমার পাশে না থাকে, আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে বিটেকের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে খরচ করছি, যেটা আমাকে করতেই হচ্ছে, এই খরচটুকু যদি শুধুমাত্র বিটেক সিস্টেমে আমরা করি, আমাদেরকে আলাদাভাবে সেভিংস করার কথাটা ভাবার প্রয়োজনই নাই। কারণ হচ্ছে এই যে কেনাকাটার মাধ্যমে যে পয়েন্টগুলো সংগ্রহ হচ্ছে, এই ক্লাবগুলো হচ্ছে, এই ক্লাবগুলোই হবে আমার ফিউচারের জন্য। কারণ একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যদি রেগুলার বিটেক সিস্টেমে কেনাকাটা করেন, এখানে এমন কোন একটা ফ্যামিলি পাওয়া যাবে যে এক মাসে মিনিমাম 10,000 টাকা ফ্যামিলির জন্য খরচ করেন না? আছে? সর্বনিম্নটা বলছি, 10,000 টাকার কমে বাংলাদেশে বর্তমান সময়ে একটা ফ্যামিলি কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না। আর 10,000 টাকার এই খরচটা যদি সে বিটেক সিস্টেমে করে, তাহলে নিশ্চিতভাবে সে মিনিমাম একটা ক্লাবের মালিক হবে। কারণ আমাদের অলরেডি এরকম কিছু শপাররা আছে যারা 4 থেকে 4,500 টাকার প্যাকেজ করে দিছে, চাল ডাল এগুলো মিলিয়ে এই পরিমাণ প্রোডাক্ট কিনলে একটা ক্লাব হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি প্রতি মাসে একটা করে ক্লাবের মালিক হন, আগামী 10 বছর যদি আপনি এই সিস্টেমে কন্টিনিউ করেন, তাহলে বছরে কত হবে? মাসে একটা হবে, বছরে 12টা। 12টা হলে 10 বছর হবে 120টা। 120টা না? প্রত্যেকটা ক্লাব থেকে যদি 32 লাখ করে আসে, কত টাকা আসবে? যেই টাকাটা আসবে, আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ অনেস্ট ভাবে এই টাকা সারা জীবনে ইনকাম করতে পারে না। তাহলে আমাকে কিন্তু ওই বৃদ্ধ বয়সে আর কখনো কারো উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না।
এখন আপনাদের মধ্যে কিছু প্রশ্ন আছে আমি জানি, সঞ্জিত সাহেব একটু আগে বলেছে যে আপনারা কি প্রশ্ন করবেন সেটা আমি জানি। অনেকে বলতে চিন্তা করতেছেন স্যার বোনাস তো আসতে অনেক টাইম লাগতেছে, ঠিক কিনা? আমার কথা হচ্ছে টাইম লাগতেছে, লাগাটা স্বাভাবিক। আপনি একটা জিনিস চিন্তা করেন, এক পয়েন্টের ভ্যালু কত? 6 টাকা। 6 টাকার এগেনস্টে একটু আগে সঞ্জিত সাহেব দেখাইছে কত টাকা রিটার্ন আসবে? তাহলে কত গুণ হয় হিসাব করছে? যদি কেউ বলে যে এটা 1 মাসেই আপনি পাবেন, এটা কি আসলেই সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আপনি আমি যদি আশা করি যে 3 মাসে আমার এটা এত 5000 গুণ বেশি হয়ে যাবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। দ্যাটস ওয়াই আমি বলতে চাই একটু ধৈর্য ধরতে হবে। আমার কথা হচ্ছে এই 15টা বোনাস আসতে যদি 15 বছরও লাগে, আর আপনার কাছ থেকে কোম্পানি যা প্রফিট করছে 15 বছরেও যদি 5000 গুণ বেশি আসে, কি কম হবে? পৃথিবীর কোন সিস্টেম, কোন ব্যাংক, কোন এনজিও কেউ দিতে পারবে না। তাহলে আমরা কেন হতাশ? আমরা হতাশ কেন? দেখেন, বিটেক এমন একটা সিস্টেম যে সিস্টেমে এটা আসবে, এবং আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি, আপনাদের এই হতাশাগুলো আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অলরেডি শুনেছেন যে আমাদের নেক্সট কিছু প্রজেক্ট আমরা রান করতে যাচ্ছি। তার মধ্যে রিসেন্টলি আমরা যে প্রজেক্টটা রান করতে যাচ্ছি সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। অনেক সাধারণ কাস্টমার আছে যারা চিন্তা করতেছে কুরিয়ার সার্ভিস দিয়ে কি হবে, আমি তো সারা বছরের 2টা পার্সেল পাই না, ঠিক কি না? আসলে কুরিয়ার সার্ভিসটা যে আমাদের এই বিজনেসটা কত বড় একটা রেভলিউশন ঘটাতে যাচ্ছে, আমি একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবেন। বর্তমান সময়ে আপনারা একটু খেয়াল করবেন, ঢাকা শহরে যতগুলো দোকান আছে ম্যাক্সিমাম দোকানদার অনলাইনেও প্রোডাক্ট বিক্রি করে, করে না? আর ই কমার্সের বিজনেস করে, এটার সংখ্যা আছে, শুধু ই কমার্স বিজনেস আছে বাংলাদেশে 10 লাখের মতো যারা ই কমার্সে বিজনেস করে। আর এই যে দোকানদাররা করতেছে সবকিছু মিলিয়ে যদি আপনি হিসেব করেন, এই সংখ্যাটা হবে প্রায় 25 থেকে 30 লক্ষ। এর এই যে আমরা যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করি, প্রোডাক্টগুলো আসে কিসের মাধ্যমে? কুরিয়ারের মাধ্যমে না? বিটেক সিস্টেম এমন একটা সিস্টেম যে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটায় যে আমার কাজের দরকার নাই, যে কোনো জায়গায় পয়েন্ট সেল হলেই কিন্তু আমার লাভ। এখানে কিন্তু টিম বাইন্ডিংস না, আমাদের বোনাস পাওয়ার জন্য টিমের কোনো বাইন্ডিংস আছে নাই। আমাদের টার্গেট হচ্ছে কুরিয়ার সার্ভিসে 30 লক্ষ ব্যবসায়ী যারা প্রতিদিন পার্সেল পাঠাচ্ছে। আমি কয়েকদিন আগে আমাদের মিরপুরে এক ব্যবসায়ীর সাথে বসছিলাম, সে ই কমার্স বিজনেস করে, তার প্রতিদিন সর্বনিম্ন 300 থেকে 500 পার্সেল তাকে প্রতিদিন পাঠাইতে হয়, এভরিডে। তো ঢাকার ভিতরে পার্সেলের খরচ কত? 70 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। যদি আমরা এভারেজ করি তাহলে কত হয়? 100 টাকা। 100 টাকা যদি হয়, সে যে এখন যে পার্সেল পাঠাচ্ছে কি পাচ্ছে? শুধু সার্ভিস, শুধু সার্ভিসটা পাচ্ছে। আমি পার্সেল দিচ্ছি, টাকা দিচ্ছি, আবার পার্সেলটা জায়গা মতো পৌঁছায় দিতেছে, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু আছে? বিটেক বলছে আপনার পার্সেলটা যদি আপনি আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠান, এখান থেকে আপনি পয়েন্ট পাবেন 6%। সে যদি প্রতিদিন 300 করে পার্সেল পাঠায়, এভারেজে তাকে মিনিমাম 30,000 টাকা পে করতে হচ্ছে। 6% করে সে যদি পয়েন্ট পায় তাহলে সে 1800 টাকার পয়েন্ট পাবে প্রতিদিন। তার মানে কি? তার জন্য প্রতিদিন 3টা করে ক্লাব হবে, ডেইলি 3টা হলে মাসে কয়টা? 90টা ক্লাব থেকে যদি 32 লাখ করে টাকা আসে, কত আসবে? গণা দেব না।
সে যেই টাকা এখান থেকে রিটার্ন পাবে সে সারা জীবন বিজনেস করেও তো এই টাকা ইনকাম করতে পারবে না, সে এক মাস ঠিক কি না? আচ্ছা বলেন তো, এটা জানার পরে এই ব্যক্তি কখনো অন্য কোনো কুরিয়ার ইউজ করবে? করবে না। তাহলে এইরকম 30 লক্ষ বিজনেসম্যান আছে যারা আমাদের এই সিস্টেমটা জানার সাথে সাথে আমাদের সাথে ইনভলভ হবে। এখানে তার তিনটা হচ্ছে প্রতিদিন ক্লাব, আমি এভারেজে একটা করে ধরে 30 লক্ষ ব্যবসায়ীর কাছ থেকে যদি আমরা প্রতিদিন একটা করে ক্লাব পাই তাহলে টোটাল ক্লাব সংখ্যা কত হবে? 30 লাখ ডেইলি। ডেইলি যদি 30 লক্ষ ক্লাব হয় বোনাস পাবে কতজন? 10 লাখ। 10 লাখ ব্যক্তি ডেইলি বোনাস পাবে। আমরা গত 3 বছরে আমাদের ক্লাব সংখ্যা এখন 14 লাখ সামথিং, তাই না? 14.5 লাখ। সেখানে পার ডে 30 লাখ। আপনি চিন্তা করতে পারতেছেন আপনার বোনাস লেভেলটা কোন পর্যায়ে যাবে, কত দ্রুত আসতে পারে চিন্তা করতে পারতেছেন? এটা তো শুধু বাংলাদেশের হিসাব করলাম। আপনারা শুনে আনন্দিত হবেন, ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস মুভ করতেছি। জানুয়ারি থেকে আমরা ইন্টারন্যাশনালি মুভ করতে যাচ্ছি। আপনাদের এখানে কেউ আছেন যারা ই-কমার্সে বিজনেস করেন? আপনি আছেন না? ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আপনারা আমাদের মাল্টি ব্র্যান্ডের ওয়েবসাইট পেতে যাচ্ছেন। আপনারা আপনাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। পাঠান 200। আচ্ছা 200% যে পাঠান আপনি এখান থেকে কি পান? কিছু পান, বাট এই পার্সেলটা বিটেক সিস্টেমে পাঠালে প্রতিদিন আপনার জন্য 2টা করে ক্লাব হওয়া সম্ভব। এখন আপনি বলেন তো আপনি অন্য কুরিয়ার ইউজ করবেন? প্রশ্নই আসে না। এখন আপনার এই বিজনেস করে এই টাইপের আরো 10 জনের সাথে আপনার পরিচয় আছে না? পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ী সে যে প্ল্যাটফর্মে বিজনেস করুক, একজন মুদির দোকানদার তার কিন্তু আরো 5টা মুদির দোকানদারের সাথে ভালো রিলেশন থাকে, থাকে না? এখন আপনি যদি আপনার মতো এরকম আরো 10টা বিজনেসম্যানকে আমাদের কুরিয়ারটা ইউজ করার, তারা যদি আপনার মতো 200 করে পার্সেল পাঠায়, মানে একজনের কাছ থেকে 80 টাকা আসতেছে আপনার টিম ইনকাম, 10 জনের কাছ থেকে আসলে পার ডে 800 টাকা টিম ইনকাম চলে আসতেছে। এখন ওই 10 জনের কি আরো আছে না? তো এখানে আপনার টিম ইনকামটা কোন লেভেলে যাবে একবার চিন্তা করেন।